এই জন্য আমরা আবারও আহ্বান জানাই, এই দেশের আদালত থেকে পশ্চিমাদের সে পচা দুর্গন্ধময় বিচার ব্যবস্থাকে ঝেঁটিয়ে পশ্চিমী দেশে পাঠায় দেন। আমাদের দেশের বিচার ব্যবস্থা মদিনার আইনে, রাসূলুল্লাহর আইনে, কোরআনের আইনে আমাদের দেশের বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে, আমাদের শাসকদেরকে আমাদের বিচার ব্যবস্থা, পশ্চিমাদের দুর্গন্ধময় বিচার ব্যবস্থাটাকে পরিবর্তন করে ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে আসার তৌফিক দান করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুইটা পথ দিয়ে দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আল্লাহ তাআলা মানুষের মধ্যে রিপু দিয়েছেন, নফস, আর রূহ দিয়েছেন। রূহ এটা আল্লাহ প্রদত্ত এবং এর মধ্যে ভালো জিনিসের আগ্রহ, ভালো জিনিসের প্রতি মায়া, মমতা, মহাব্বত, ভালো জিনিসের প্রতি উৎসাহ রূহের মধ্যে আসে। আর নফসের মধ্যে শয়তানের প্রভাব থাকে। নফসের মধ্যে কুমন্ত্রণা আসে, কুপ্রভাব আসে, খারাপ এবং মন্দ কাজের প্রতি, অশ্লীলতার প্রতি উৎসাহ জন্মে। আল্লাহর নাফরমানি করার আগ্রহ নফসের মধ্যে হয়। যারা নফসের দ্বারা তাড়িত হয়ে নফসের চাহিদা অনুযায়ী চলে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। পক্ষান্তরে যারা নফসের চাহিদাকে দমন করে রূহের চাহিদা অনুযায়ী ভালো কাজের উৎসাহ নিয়ে মন্দ কাজের উৎসাহকে দমন করে ভালো পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়েছেন। জান্নাত আল্লাহ তাআলা কষ্টদায়ক, মনে চায় না এমন জিনিস দ্বারা আল্লাহ ঢেকে দিয়েছেন। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে আল্লাহ তাআলা কষ্ট, মুসিবত, দুঃখ, দুর্দশা এই সব কিছু দিয়ে ঢেকে দিয়েছেন। কঠিন আমল দিয়ে জান্নাতকে ঢেকে দিয়েছেন। যারা জান্নাতে যেতে হয়, যাদের জান্নাতে যাইতে চাই, তারা এই সব কিছু গ্রহণ করে, বরণ করে, সহ্য করে এরপরে জান্নাতে যাইতে হবে। আর জাহান্নামকে আল্লাহ ঢেকে দিয়েছেন মজা দিয়ে, খাহেশাত দিয়ে। জাহান্নামকে আল্লাহ ঢেকে দিয়েছেন মন চাহি যে কোনো বিষয় দিয়ে। কেউ যদি এগুলোর দিকে যায়, মন চাহি জিন্দিগি যাপন করে, আল্লাহ আল্লাহ রসুলের কথার ধার ধারে না, যা মন চায় তাই করে, হালাল হারামের বাস বিচার করে না, তাহলে এরপরে এগুলো করার পরে নিচে আসে জাহান্নাম। তাকে জাহান্নামে যেতে হবে। আমরা আমাদের মন মতো চলবো না, নিয়ত করি ইনশাআল্লাহ। আমরা অন্য কারো মন মতো চলবো না, আমরা আল্লাহর দেওয়া বিধান মতো চলবো ইনশাআল্লাহ। বলে বুঝে আসুক বা না আসুক, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানটা মানুষের জন্য কল্যাণকর, কারণ মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। আমাকে আমি যেমন বানাই নাই, আমাকে অন্য কেউ, আমি আমার মন মতো চলবো না, আরেকজনের মন মতো চলবো না, আমি একজনের বিধান মতো চলবো। তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামে আল্লাহ তাআলা যেহেতু এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জন্য এটাতে
আল্লাহ তাআলার পক্ষ থেকে বিচার ব্যবস্থা দেওয়া আছে, সাজা আছে, হুদুদ আছে, কিসাস আছে, তাজির আছে। এগুলো আরবি শব্দ। আল্লাহ প্রদত্ত সাজা আছে এবং হত্যার বদলে হত্যার বিধান আছে এবং বিভিন্ন অপরাধের ফৌজদারি আদালতি ব্যবস্থা আছে। আছে না নাই? আল্লাহ তাআলা তো একটা ঘোষণা করেই দিয়েছেন পবিত্র কোরআনে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এক সরিষার দ্বারা পরিমাণ কোনো কল্যাণকর কোনো ভালো কাজ করে থাকে, সে ওর প্রতিদান পাবে, তাকে ওইটার প্রতিদান দেওয়া হবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কেউ যদি এক সরিষার দ্বারা পরিমাণ কোনো অন্যায় কাজ করে, অপরাধ করে, ইয়ারাহ, সে সেটারও সাজা পাবে, সে দেখবে, ছাড় নাই। মুসলমান যদি একটা আয়াত স্মরণ রাখতো, মুসলমান অন্যায় করতে পারতো না। আজকে গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি অন্যায় যেন মুসলমানরাই করে, পচে গেছে মুসলমান। চুরি, বাটপারি, ছেঁচড়ামি, আরো যত নিচু কাজ আছে, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, সব মুসলমানের রগে রেশায় মিশে গেছে। মুসলমান বিচার দিনকে, বিচার দিবসের বিশ্বাস হারায় ফেলছে। এই জন্যই অবস্থা। এই একটা এক মনে রাখলে মুসলমান অন্যায় করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, তার নাম আহকামুল হাকিমিন। সূরা ফাতিহার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আর রহমানির রহিম, আল্লাহ মহা দয়ালু। সাথে সাথে আল্লাহ ঘোষণা করেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তিনি যেমন দয়ালু, তার দয়ালু এই নামের আড়ালে আপনি অপরাধ করবেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। সরিষার দানা কোনো সৎ কাজ করেছেন সেটাও দেখবেন, সরিষার দানা পরিমাণ কোনো অন্যায় কাজ করেছেন সেটাও দেখবেন। এই জন্য নবী রাসূলগণ আখিরাতের ভয়ে থরথর করে কাঁপতেন। আমি শুধু একটা হাদিসের ঘটনা শোনাই। একজন সাহাবী ছিলেন, নাম উসাইদ ইবনে হুযাইর। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের মধ্যে একবারে সবার আগে যারা মুসলমান হয়েছেন তাদের মধ্যে উসাইদ ইবনে হুযাইরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মদিনার আনসারীদের নেতা ছিলেন উসাইদ ইবনে হুযাইর। কোরআনের তিলাওয়াত শুনে পাগল পারা হয়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী রাতভর কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তেলাওয়াত বড় সুন্দর ছিল। কোনো মজলিসে বসলে মানুষ বলতো যে আপনি একটু পড়েন। তিনি তেলাওয়াত করতেন যখন, মানুষ ডুলতে থাকতো। এত সুন্দর, এত হৃদয়গ্রাহী তেলাওয়াত তার। একদিন গভীর রাতে তিনি তেলাওয়াত করছেন তাহাজ্জুদের নামাজে। মুসল্লায় তিনি নামাজ আদায় করছেন। তার পাশে তার সন্তানটা খাটিয়ার মধ্যে শোয়া ঘুমাচ্ছে। তার জেহাদের ঘোড়াটা পাশে বাঁধা। তিনি তেলাওয়াত শুরু যখন করলেন, হঠাৎ করে তার ঘোড়াটা লাফানো শুরু করল। তেলাওয়াত শুরু করতেই ঘোড়া লাফানো শুরু করলো। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি তেলাওয়াত যখন বন্ধ করলেন, ঘোড়া শান্ত হয়ে গেল, ঘোড়া আর লাফায় না। আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়া লাফায়।
আবার বন্ধ করলেন, ঘোড়া স্থির। আবার শুরু করলেন, আবার ঘোড়া লাফায়। তিনি চিন্তা করলেন লাফাইলে লাফাক, আমি পড়ি। কিন্তু যত পড়তে যাচ্ছেন তত লাফানি বাড়ছে। তিনি ভয় পেয়ে গেলেন এই ঘোড়া না জানি তার এই ঘুমন্ত শিশুকে, ঘুমন্ত বাচ্চাটাকে পাড়িয়ে মেরে ফেলে, পায়ের নিচে পাড়ায় না মেরে ফেলে। তিনি তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন। কি হলো? কোরআন তেলাওয়াত করলে ঘোড়া কেন লাফায়? চতুর্দিকে তাকাচ্ছেন, কিছু নাই। উপরের দিকে, আকাশের দিকে, অন্ধকারের দিকে যখন তাকাইলেন তখন তিনি আজব এক বিষয় দেখলেন। একটা সামিয়ানার মতো। এই গোটা সামিয়ানার মধ্যে ঝুলন্ত বাতির মতো আকাশের তারকাগুলো, এত আলো, এত সুন্দর, এত সুঘ্রাণ। এটা আস্তে আস্তে আকাশের দিকে উঠে চলে যাচ্ছে, আকাশের দিকে এটা উঠে চলে যাচ্ছে। ঘোড়া শান্ত। ফজরের নামাজে আজান হওয়ার পর তিনি মসজিদে গেলেন। নামাজ আদায় করার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে তিনি আজকের রাত্রির ঘটনাটা শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করে আকাশের দিকে তাকায় এই বিষয়টা দেখলাম, কি জানি উপরের দিকে উঠে চলে যাচ্ছে আলো আর আলো। আল্লাহ রাসূল বললেন, তিলকা মালাইকাতুল্লাহ তাসমাউ তিলাওয়াতাকা। এরা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি ফেরেশতা। তুমি সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে তেলাওয়াত করছিলে, আল্লাহর রহমতি ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতে চলে আসছে আসমান থেকে জমিনে। আল্লাহর নবী বললেন, তুমি যদি ফজর পর্যন্ত আজকে তেলাওয়াত করতা, তেলাওয়াত চালিয়ে যেতা, আল্লাহর শপথ করে বলছি দুনিয়াবাসী আজকে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে সচক্ষে দেখে ফেলতো। মানুষ যখন তেলাওয়াত করে আল্লাহর ফেরেশতারা সেখানে একত্র হইয়া শুনে। আর ওই ঘটনায় আল্লাহ তাআলা সচক্ষে ফেরেশতাদেরকে দেখিয়ে আল্লাহর মুআজিজা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ফেরেশতাদের আগমন এর সাক্ষী বানায় দিলেন সাহাবাকে। আল্লাহ, আমার এই ঘটনা শোনানোর উদ্দেশ্য না, সাহাবীটাকে চেনানো উদ্দেশ্য। নাম কি? উসাইদ ইবনে হুযাইর। উসাইদ ইবনে, সাহাবীদেরকে চিনতে হবে, সাহাবীদেরকে চিনতে হবে। এরা হইল আসমানের তারকা, এরা জান্নাতের দিশারি। একজন সাহাবীকে অনুকরণ করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। নবীদেরকে যেমন আল্লাহ নির্বাচন করে নবুয়ত দিয়েছেন, সাহাবীদেরকেও আল্লাহ নির্বাচন করে রাসূলুল্লাহর সোহবতের জন্য তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন। এই জন্য সাহাবীরা অনেক আমাদের প্রিয়। এই ঘটনাটা শুনাইলাম, সাহাবীদের নামটা যেন মুখস্থ থাকে, পরিচয়টা যেন জানা থাকে। আসল ঘটনা আসে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভালো মাপের বক্তা ছিলেন, কথা খুব সুন্দর করে বলতে পারতেন। তিনি কথা বললে সবাই কান পেতে শুনে থাকতো। কত মানুষই তো কথা বলে, কার কথা কে শুনে? কথা বলতে পারা, কথা শুনাতে পারা, আল্লাহর বান্দারা কথা নেওয়া, এটা কার নেয়ামত? কত মানুষ কথা বলতে চায় কিন্তু তার কথা কেউ শুনতে চায় না। আর কিছু মানুষ এমন আছে যাদের কথা শোনার জন্য মানুষ অস্থির, এটা আল্লাহর নেয়ামত। উসাইদ ইবনে হুযাইর এমনই একজন ব্যক্তি ছিলেন, কথা বললে সবাই শুনত। কোনো মজলিসে একত্র হলে সবাই তার কথা শোনার জন্য তাকে বলতো, আপনি বলেন। উসাইদ ইবনে হুযাইর যখন কথা বলতেন সবাই হাসতেন, হাসাইতে চাইলে হাসতেন। উসাইদ ইবনে হুযাইর যখন আবেগ তাড়িত করতে চাইতেন সকলের চোখে পানি এসে যেত, এমন সুন্দর ভাষা তিনি জানতেন। তো তিনি হাসাইতেও পারতেন। একদিন তিনি কথা বলছেন আর সাহাবীরা হাসছে খুব। তিনি লক্ষ্য করেননি খুদ রাসূলুল্লাহ তার পিছনে এসে তার কথা শুনছেন চুপে চুপে। তিনি তো অনর্গল বলেই যাচ্ছেন, সবাই হাসছে, রাসূলুল্লাহ তার পিছনে বসা, খুদ রাসূলুল্লাহ তার কথা শুনে মজা পাচ্ছেন, এটা তিনি টেরই পান নাই।
এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ ইবনে হুযাইরের কথা শুনে খুব মজা পেলেন। মশকরা করে রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে তার কোমরের মধ্যে, পিঠের মধ্যে একটা গুঁতো দিলেন। পিঠের মধ্যে, কোমরের মধ্যে গুঁতো দিলে একটু কাতুকুতু লাগে, মানুষ লাফ দিয়ে উঠে। হযরত উসাইদ ইবনে হুযাইর লাফ দিয়ে উঠলেন, পিছনে তাকায় দেখলেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুযাইর রাসূলুল্লাহকে কি বলবেন, কি বলে রাসূলুল্লাহর সাথে কথা বলবেন খুঁজে পাচ্ছেন না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে গুঁতো দিয়েছেন, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আমি কিন্তু কি পেয়েছি? জোরে বলেন। ব্যথা পেয়েছি। রাসূলুল্লাহ বললেন, তাহলে প্রতিশোধ নাও, আমার পিঠেও তুমি একটা গুঁতো দিয়ে দাও। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে আল্লাহ। রাসূলুল্লাহ একটা আঙ্গুল দিয়ে ঠাট্টা করে গুঁতো দিয়েছেন। সাহাবী বললেন, আমি ব্যথা পেয়েছি। রাসূলুল্লাহ সাথে সাথে বদলা দেওয়ার জন্য প্রস্তুত, যে আমার বদলা নিয়ে নাও। উসাইদ ইবনে হুযাইর রাসূলুল্লাহকে প্রচন্ড ভালোবাসেন। বদলা নেওয়া উদ্দেশ্য না, অন্য কোনো কিছু উদ্দেশ্য তার। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো জামা আছে, আমার গায়ে জামা নাই। আপনি আমাকে গুঁতো দিয়েছেন, আমার পিঠে গুঁতো লেগেছে সরাসরি, জামা ছাড়া, কাপড়ের আড়াল নাই। আপনার গায়ে কিন্তু জামা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পিঠ থেকে জামাটা উল্টায়া খুলে দিলেন, এবার গুঁতো দাও, তাও প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুযাইর এই অপেক্ষাতেই ছিলেন। রাসূলুল্লাহ পিঠ ঘুরাইলেন, এখন প্রতিশোধের পালা। হযরত উসাইদ ইবনে হুযাইর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, আর রাসূলুল্লাহর মহরে নবুয়ত, খাতমে নবুয়তের যে সিল মোহর আছে পিঠে, ওটার মধ্যে অনবরত চুমু খেতে লাগলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার প্রতিশোধ, আমি কিন্তু এই অপেক্ষাতেই ছিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ সুযোগ মিলিয়ে দিয়েছেন। আমি বহুদিন যাবৎ আপনার ভালোবাসায় অস্থির, আপনার মহাব্বতে পাগল হইয়া মনে মনে চাচ্ছিলাম রাসূলুল্লাহর খতমে নবুয়তের মোহরের উপর যদি একটু চুমাইতে পারতাম, খালি গায়ে রাসূলুল্লাহর বদন মোবারকের সাথে আমার বুকটারে মিশায়া যদি একটু ধরতে পারতাম, কলিজাটা ঠান্ডা হতো। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই সুযোগ পেয়েছি, এই জন্য আজকে পুরাই এটাকে নিয়ে নিলাম, এটাকে গ্রহণ করলাম, এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে এটাকে হাতছাড়া করলাম না। প্রতিশোধের নামে এটাই আমি করে নিলাম। রাসূলুল্লাহ হাসলেন। আল্লাহু আকবার। অন্য বর্ণনায় আছে, অথবা আরেকটা ঘটনা, এই ঘটনা ছাড়াও হয়তো আরেকটা ঘটনা উসাইদ ইবনে হুযাইরের সাথে রাসূলুল্লাহর ঘটেছে। একদিন উসাইদ ইবনে হুযাইর বাজারের মধ্যে, উনি খুব সাদা সিধা চলতেন, এই যে বললাম না খালি গায়ে, এরকম কোনো একটা কথা বলছে। আল্লাহ রাসূল পিছন দিক থেকে গিয়া তার গায়ে হাত দিয়া বললেন, এই গোলামটারে কেউ কিনবা? অর্থাৎ তুমি এত সাদা সিধা খালি গায়ে বাজারে বসে থাকে গোলামরা। আল্লাহ রাসূল তার ঘাড়ে হাত দিয়ে বললেন, গোলামটারে কেউ কিনবা? তো উনি পিছনের দিকে তাকে রাসূলুল্লাহকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম বিক্রি করে তো আপনার মূল্য পাবেন না, এটার তো কোনো দাম নাই, এটার কে কিনবে? রাসূলুল্লাহ বললেন, কে বলছে দাম নাই? অনেক দাম। তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করো। আল্লাহু আকবার। এই ঘটনাটা আমি শুনাইলাম কেন? শুনালাম এই জন্য, মালিক ইয়াউমিদ্দিন, একটা বিচার দিবস প্রতিষ্ঠা করবেন কে? আল্লাহ। নবী রাসূলগণ সেই বিচার দিবসের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন। আঙ্গুলের একটা গুতা, এটা খুব স্বাভাবিক। কিন্তু উসাইদ ইবনে হুযাইর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পেয়েছি, সাথে সাথে রাসূলুল্লাহ বলেন, আমার বদলা নিয়ে নাও। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি খালি গায়ে ছিলাম। বলে যে, আমিও খালি গায়ে হলাম, নাও বদলা নাও। বিচার কার?
হ্যাঁ, আল্লাহ বিচার করবেন। দুনিয়াতে কিছু বিচার আল্লাহ দিয়েছেন যেগুলো করতে হয়। সম্মানিত উপস্থিতি, আজকের ঘটনাটা আমি এই জন্য আপনাদের সামনে আনলাম। গত সপ্তাহে আফগানিস্তানে একটা বিচার হয়েছে। একজন খুনির বিচার করা হয়েছে স্টেডিয়ামে জনসম্মুখে। কোথায়? জোরে বলেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে স্টেডিয়ামে জনসম্মুখে হাজারো মানুষের উপস্থিতিতে এক খুনির শিরচ্ছেদ করা হয়েছে। কি করা হয়েছে? শিরচ্ছেদ করা হয়েছে। সারা দুনিয়ার পশ্চিমা যেই বিষয়গুলো রয়েছে, জাতিসংঘ, পশ্চিমা, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা, জার্মান, জাপান, ইটালি, সব জায়গায় হায় 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 রব পড়ে গেছে। করলটা কি? প্রকাশ্যে জনসম্মুখে তাকে শিরচ্ছেদ করা হলো। কত বড় মানবাধিকার লঙ্ঘন! মানবাধিকারের লঙ্ঘন এটা ঘোষণা দিয়ে নিন্দার পর নিন্দা। ও মুমিন মুসলমান, হত্যার বদলে হত্যা, এটা কার বিধান? জোরে বলেন। আর আল্লাহর কোরআনের সূরাতুল নূরের 2 বা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। কোন অন্যায়কারী যখন অন্যায় করে, তার অপরাধ ইসলামী আদালতে প্রমাণিত হয়, তার অপরাধের শাস্তিটা জনসম্মুখে দাও, যেন উপস্থিত লোকেরা দেখে যেন শিক্ষা নেয়, আর কোনো অপরাধী অপরাধ করার সাহস না পায়। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। খবরদার, আল্লাহর সাজা কায়েম করতে যেন তোমাদেরকে দয়া মায়া না পেয়ে বসে। অপরাধীদের জন্য দয়া আল্লাহ মানা করতেছে, দয়া যেন না হয় অপরাধীদের প্রতি। অন্যায়কারী আর অপরাধীদের সাজা জনসম্মুখে দিবা, এটা কার বিধান? কোন পশ্চিমা, কোন ইউরোপ আর আমেরিকা এটা নিয়ে নিন্দা করলো? মুসলমানদের কিছু যায় আসে? আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছি। আমাদের আল্লাহর বিধানের সামনে আমরা কারো তিরস্কারকে পরোয়া করি না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কোরআনের আয়াত। আল্লাহর বান্দারা আল্লাহর বিধান কায়েম করবে। আল্লাহর বিধান কায়েম করার পরে কারো তিরস্কার, কারো লাঞ্ছনা গঞ্চনা, কারো প্রতিবাদ, কারো নিন্দার পরোয়া করবে না আল্লাহর বান্দারা। কথা ঠিক ঠিক? সম্মানিত উপস্থিতি, এই পশ্চিমা দুষ্টদের যত মায়া দয়া আর অধিকার সব হইল অপরাধীর জন্য। কার জন্য? জোরে বলবেন না। অপরাধীর জন্য। যিনি ভিকটিম, যিনি জুলুমের শিকার হয়েছেন, তার জন্য ওদের কোনো মায়া কান্না নাই। বড় মারাত্মক হারামি। এই জন্য অপরাধের ছড়াছড়ি। এই পশ্চিমা বিচার ব্যবস্থা যে আমাদের ঘাড়ের উপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ সমস্ত জিনিস বিচার ব্যবস্থায় চাপিয়ে রাখা হয়েছে, এগুলোকে সরানো দরকার। এগুলোকে ঝেঁটিয়ে পশ্চিমা দুনিয়ায় পাঠায় দেওয়া দরকার। তোমাদের বিচার ব্যবস্থা নিয়ে তোমরা থাকো। আমরা মুসলমান, 92% মুসলমানের দেশেও ইসলামী নিয়ম অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা চলবে। আজকে চুরি বিচার হচ্ছে, কিন্তু চুরি সমাজে আছে, চুরি কমে না। ডাকাতির কি বিচার হচ্ছে জানি না, ডাকাতি দিন দিন বাড়ছে, ডাকাতি কমে না। খুনের কি বিচার হচ্ছে, হত্যার জানি না। সমাজে দিন দিন হত্যা কাণ্ড বেড়েই যাচ্ছে। হত্যাকারীদের মহা উৎসব, দলে দলে গিয়ে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে হত্যার ঘটনা বাড়ছে না কমছে? কি বিচার ব্যবস্থা? ইসলাম তো এমন বিচার ব্যবস্থা দিয়েছে, একটা বিচার হবে, গোটা দেশ সিধা হয়ে যাবে। ঠিক কি ঠিক না?
হাজার হাজার খুনি হবে না, এক খুন করবে আর একজন খুনির বিচার হবে, লক্ষ লক্ষ খুনি সিধা হয়ে যাবে। এটা হলো ইসলামের বিচার। ইসলামের বিচার ব্যবস্থায় কোনো ছাড় নাই। সময় শেষ। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরিতে ধরা পড়েছে। কিসে? জোরে বলেন। হাদিসের ঘটনা বুখারীতেও আছে। মাখজুম গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়েছে, চুরি প্রমাণ হয়েছে। এই মহিলার নাম ঘটনা চক্রে ফাতিমা, রাসূলুল্লাহর কন্যার নামের এই নাম একই নাম। বনু মাখজুম গোত্রটা আরবের খুব প্রভাবশালী গোত্র। এখন একটা গোত্রের একটা মান সম্মান মর্যাদা আছে। ওই গোত্রের একটা নারীর হাত কাটা যাবে চুরির দায়ে, গোটা গোত্রের মান সম্মান এর একটা প্রশ্ন এসে গেছে। আর তখন ইসলাম মাত্র প্রাথমিক অবস্থায়, ভয় যে গোটা গোত্র না জানি ইসলামের বিপক্ষে চলে যায়। সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত নারী একটা অন্যায় করে ফেলছে আর কি। এখন এই হাত কাটার বিষয়টা কোনোভাবে ক্ষমা করা যায় কিনা? মুমিন মুসলমান, চোর আর চোরনির হাত কেটে দেওয়া হবে, এটা কোরআনের বিধান। এটা হুদুদের অন্তর্ভুক্ত। এটার ক্ষেত্রে ক্ষমা করার অধিকার কারো নাই। আল্লাহ তাআলা সূরাতুল মাইদাতে ইরশাদ করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোন পুরুষ যদি চুরি করে, কোন নারী যদি চুরি করে, আল্লাহ তাআলার সাজা হিসাবে উভয়ের চুরিটা যদি ইসলামী আদালতের সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়, ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক আর নারী হোক, চুরির দায়ে যেহেতু দণ্ডিত, তার হাত কেটে দিতে হবে। বিধান কার? আল্লাহ। এখন বনু মাখজুম গোত্রের ওই সম্ভ্রান্ত নারীর হাত কাটা হবে। সুপারিশ করা দরকার মনে করলেন সাহাবীদের কেউ কেউ, কিন্তু সুপারিশ কে করবে রাসূলুল্লাহর সামনে? এত বড় সাহস কারো নাই। সবাই পরামর্শ করে চিন্তা করলেন, আল্লাহ রসুল সবচেয়ে বেশি মহাব্বত করেন একজন সাহাবী আছে, নাম হলো ওসামা ইবনে যায়েদ। আল্লাহ রসুলের পালক পুত্র হযরত যায়েদের সন্তান হযরত ওসামা। হিব্বু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে। সাহাবীরা তাকে নিয়ে বসলেন, তাকে বুঝাইয়া দিলেন, রাসূলুল্লাহ তোমাকে খুব বেশি ভালোবাসে। তুমি একান্ত সময়ে স্থান কাল পাত্র বুঝে রাসূলুল্লাহর যখন হাসি খুশি থাকেন তখন খুব সুন্দরভাবে তাকে সুপারিশ করবা। ইয়া রাসূলুল্লাহ, মাখজুম গোত্রের ওই সম্ভ্রান্ত নারীকে কি হাত না কাটলে চলে না? ওরে কি ক্ষমা করে দেওয়া যায় না? হযরত ওসামা ইবনে যায়েদ সবার পক্ষ থেকে পরামর্শ শুনে রাসূলুল্লাহর সেই ক্ষণের অপেক্ষা করছেন যখন রাসূলুল্লাহ খুব খুশ মেজাজে থাকেন এবং খুব সুন্দর হাসি খুশি। সেই সময় তিনি গিয়ে একটু সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাখজুমি সেই মহিলাকে কি একটু ক্ষমা করা যায় না? ওই গোত্রটা মান সম্মান নষ্ট হবে, না জানি তারা আবার ইসলামের বিপক্ষে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রেগে গেলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। রাসূলুল্লাহ চিৎকার করে বললেন, আল্লাহর হদের ব্যাপারে সুপারিশ এত বড় দুঃসাহস! আল্লাহ যে সাজা কোরআনে লিখেছেন সেই সাজা প্রয়োগের ক্ষেত্রে বাধা হবে, সুপারিশ করবে, এত বড় দুঃসাহস! শুনে রাখো, যদি আমার কলিজার টুকরা ফাতেমাও আজকে চুরির দায়ে দণ্ডিত হতো, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, আমার কন্যা ফাতেমার দণ্ডের সাজা আমি নিজে করতাম, আমি তার হাত দুটো কেটে দিতাম। আল্লাহর সাজা কায়েম করতে
কেউ যদি অপরাধীদের প্রতি দয়া মায়া দেখায়, আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ সেই অপরাধ ছড়িয়ে দেন এবং দুনিয়াবাসীকে সে অপরাধের সাজা আল্লাহ দেখান। আমার বিধান কায়েম করবে না তো অপরাধ দেখো, অপরাধের কি মজা। বাংলাদেশের জমিনে হত্যার কোনো সাজা তেমন দেখা যায় না, এই জন্য হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ছে। আপনার জান, আমার জান, কারো জান নিরাপত্তা নাই, আছে নাকি? জোরে বলেন। ডক্টর ইউনূস সাহেবের জানের নিরাপত্তা আছে? উনি ওনার বডিগার্ড ছাড়া বের হোক, এই সাহস আছে? আছে? সাহস নেই। আমার জানের চেয়ে আপনার জানের চেয়ে ওর জানটা আরো বেশি খাতরায়। অবস্থা তো এমন হওয়ার কথা ছিল না। এক কথায় আল্লাহর সাজাগুলো আল্লাহর বিধান অনুযায়ী জনসম্মুখে কায়েম করতে হয়। ঠিক কি ঠিক? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা, সাম্প্রতিক ঘটনা শুনে আমার কথা শেষ করছি। বাংলাদেশ থেকে কিছু অপরাধী সৌদি আরব গেছে, মনে করছে বাংলার জমিন আর সৌদির জমিন এক। সেখানে গিয়াও অপহরণ, ফোনে চাঁদাবাজি। আপনারা শুনছেন? জোরে বলেন। দোকানে দোকানে চাঁদাবাজি। এরপরে বাঙালি করে তার ওখানে ভালো ব্যবসা কে করে, ভালো বেতন কে পায়, ওরে গাড়িতে উঠাই আস্তে করে মরুভূমির ভিতরে নিয়ে ওরে আটকাইয়া হাত পাও বাইন্দা মুখে ট্যাপ লাগাইয়া বাড়িতে ফোন দেয়, ওখানে ফোন দেয় এত লাখ টাকা পাঠান। 20 জনকে ধরছে। কয়জনকে? জোরে বলেন। 20 জনকে ধরছে, বাঙালি সব। আপনার আমার জাতি ভাই। এই দেশে তো ভোট চাইতে আসবে সবাই 2 দিন পরে। হ্যাঁ, মানুষকে মানুষ বানানোর কোনো চিন্তা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। ঠিক কি ঠিক না? কি বলবো আর। এই 20 জনের শিরোচ্ছেদ হয়েছে। 20 জনের শিরোচ্ছেদ 1 সপ্তাহ হয় নাই এখনো সৌদি আরবে। কয়জনের? জোরে বলেন। 20 জনের শিরোচ্ছেদ হয়েছে। সব বাংলাদেশি। আমাদের লজ্জায় মাটির সাথে মিশে যেতে মনে চায়। চোরবাটপাড়ের দেশ হয়ে গেছে এই দেশটা। এই জন্য আমরা আবারও আহ্বান জানাই, এই দেশের আদালত থেকে পশ্চিমা দেশে পচা দুর্গন্ধময় বিচার ব্যবস্থাকে ঝেঁটিয়ে পশ্চিমা দেশে পাঠায় দেন। আমাদের দেশের বিচার ব্যবস্থা মদিনার আইনে, রাসূলুল্লাহর আইনে, কোরআনের আইনে আমাদের দেশের বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে, আমাদের শাসকদেরকে আমাদের বিচার ব্যবস্থা, পশ্চিমাদের দুর্গন্ধময় বিচার ব্যবস্থাটাকে পরিবর্তন করে ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।